হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে ডিগ্রি ইংলিশ কম্পালসারি প্রশ্ন সলিউশনের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বিশেষ করে আমরা এর আগেই ডিগ্রির ইংলিশ কম্পালসারি 1 থেকে 5টা প্রশ্ন সলভ করেছিলাম, অর্থাৎ ইংলিশ কম্প্রিহেনশন সলভ করেছিলাম। তো আজকে আমরা সলভ করব কোশ্চেন আপনাদের ডিগ্রির প্রশ্ন নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4 ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব। আশা করি লেসনটি আপনাদের জন্য উপকার হবে, আপনাদের জন্য হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। তো আপনাদের আমি যে প্রশ্নটা সলভ করতেছি এটা 2008 সালের প্রশ্ন, অর্থাৎ আমি পিছন থেকে শুরু করছি, ক্রমান্বয়ে আমি অনেকগুলো সলিউশন করব। আশা করি আপনাদেরকে সাথেই পাবো। ওকে, প্রথমেই আমরা 2 নাম্বার গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন যে কারেকশন, সেন্টেন্স কারেকশন করতে হয়। যদিও এটা বিশাল একটা লেসন, তো কিভাবে কারেকশন করতে হয় আমরা এখান থেকে কিছু আইডিয়া নিব। কারণ যদিও অনেক লম্বা সিলেবাস রয়েছে কারেকশনের, কিন্তু গুটি কয়েক প্রশ্ন আপনাকে মনে রাখলেই আপনি কারেকশন ইজিলি করতে পারবেন। ওকে, প্রথম যে প্রশ্নটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টে হিয়ার আনটিল আই ডু নট কাম। সবসময় মনে রাখবেন আনটিল শব্দটা নেগেটিভ, তো নেগেটিভ শব্দের পরে কখনো ডু নট হয় না। ওকে, নেগেটিভ শব্দের পরে সবসময় কি হয়, পজিটিভ অংশ হয়। ওকে, তাইলে এখানে অনেকেই ভুল করে থাকেন যে স্টে হেয়ার আনটিল আই ডু কাম। আই ডু কাম হবে, আপনি যদি নট বাদ দেন তাহলে কি হবে? তো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হবে কি, সেন্টেন্সটা হবে স্টে হেয়ার আনটিল আই কাম। ওকে, ডু নট একসাথে বাদ হয়ে যাবে। ওকে, যদি ইজ নট হতো তাহলে শুধুমাত্র নট বাদ হতো, বাট এখানে ডু নট, ডাজ নট, ডিড নট একসাথে বাদ হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আনটিলের পরে সবসময় আপনারা কারেকশন করবেন। আনটিলের পরে হবে পজিটিভ আর টিলের পরে হবে নেগেটিভ, এটা মাথায় রাখবেন। দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার। সবসময় মনে রাখবেন কিছু কিছু প্রিপোজিশন আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে প্রিপোজিশন হয় না, যেমন রিজাইনের পরে ফ্রম হয় না, তারপরে ডিসকাস অ্যাবাউট হয় না, অ্যান্সার টু হয় না, তো রিজেম্বলের সাথে টু হয় না, এটা সরাসরি উঠে যাবে। ওকে, তাইলে অ্যান্সারটা এখানে ডু নট উঠে যাবে। ওকে, তারপরে এখানে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। আপনি দুইটার সাথে যখন কম্পেয়ার করবেন, তুলনা করবেন, তাহলে অবশ্যই কি লিখতে হবে, অবশ্যই আপনাকে বেটার লিখতে হবে। বেটার, বেটার কি লিখতে পারি, ওকে, দিস ইজ বেটার দেন দ্য টু, অথবা দিস ইজ বেটার দেন টু, এভাবে আমরা এটাকে কারেকশন করতে পারি। ওকে, যাই হোক, তারপরে এখানে আছে উড ইউ মাইন্ড টু হ্যাভ আ কাপ অফ টি। তো আমরা জানি যে উড ইউ মাইন্ড এটা একটা ফ্রেজ ওয়ার্ড। ওকে, এটার পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে এখানে টুটা উঠে যাবে। তো টু উঠে যাওয়া কী হবে, হেভিং হবে, হেভিং এ কাপ অফ টি। ইউ শুড স্টিকড অ্যাট ইউর প্রিন্সিপাল। দেখেন স্টিকড কখনো প্রিন্সিপালের প্রতি স্টিকড, তাহলে সেক্ষেত্রে আমরা টু লিখব, আমরা কি এখানে অ্যাট লেখা যাবে না। হ্যাঁ, ইউ শুড স্টিকড টু ইউর প্রিন্সিপাল। ওকে, তাহলে কারেকশন করতে হলে আপনি অনেকগুলা ইনকারেক্ট সেন্টেন্স পাবেন, কখনো থাকবে যেমন এখানে যে সমস্যাটা ছিল, এটা ছিল লিঙ্কিং ওয়ার্ডের প্রবলেম। ওকে, বাই অ্যাডভার্বের প্রবলেম। এখানে যেটা ছিল এটা ছিল প্রিপোজিশন প্রবলেম। এখানে যেটা ছিল এটা ডিগ্রি প্রবলেম। এখানে ছিল ফ্রেজাল প্রবলেম, অর্থাৎ ভার্বগত সমস্যা। তারপরে এখানে যেটা ছিল এখানেও প্রিপোজিশনগত সমস্যা। তার মানে এই ধরনের আপনারা অনেকগুলা প্রবলেম পাবেন। আশা করি বুঝতে পেরেছেন, কারেকশন আপনারা করতে পারবেন। ওকে, দেন 3 নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে চেঞ্জ দ্য 5 following words as the directed and make sentence with change word. আপনারা নিশ্চয় জানেন যে আপনারা নিশ্চয় 9-10 বা 9-10-এ কী করেছেন, সাফিক্স প্রিফিক্স করেছেন। যেমন ডিফিকাল্টের নাউন কী হবে, ফ্রাইডের অ্যাডজেক্টিভ কী হবে,
তারপর মরালের অ্যাডভার্ব কী হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা করেছেন আগে থেকেই। তো সাফিক্স প্রিফিক্স ডিগ্রিতে অন্য নাম, ডিগ্রিতে হয়তো এখানে সাফিক্স প্রিফিক্স মেনশন করে নাই, বাট এগুলা মূলত সাফিক্স প্রিফিক্সে। ওকে, তাহলে ধরেন আপনি প্রথমে এখানে বলছে ডিফিকাল্ট শব্দটা নাউন করতে হবে। তাহলে আমরা জানি ডিফিকাল্টের নাউন কি, ডিফিকাল্ট্রি। তো প্রথমে আপনি ডিফিকাল্ট্রি লিখলেন, এখন সমান চিহ্ন দিবেন, দেওয়ার পর এখন কি লিখবেন, আপনি একটা বাক্য লিখে দিবেন এই ডিফিকাল্ট্রি ওয়ার্ডটা দিয়ে। আই ফিল নাথিং ডিফিকাল্ট্রি I feel nothing difficulty here. ওকে, আপনি প্রথমটা করে দিলেন। দেখেন তাহলে প্রথমে আমরা কি করলাম, ডিফিকাল্ট শব্দটার কে চেঞ্জ করে নাউন লিখলাম, তারপরে এই ডিফিকাল্টি পরিবর্তিত শব্দটা দিয়ে আমরা আবার বাক্য করলাম। ওকে, আই ফিল নাথিং ডিফিকাল্টি হেয়ার। ওকে, তারপরে সেকেন্ড ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ডটা আমরা কি করব, এখানে ফ্রাইড। তো ফ্রাইডের অ্যাডজেক্টিভ করতে বলছে। ওকে, তাইলে ফ্রাইড মানে হচ্ছে গর্ব করা, এটা ভার্বে আছে, তাইলে প্রাউড, অহংকার, PROUD, প্রাউড। ওকে, তাহলে ফ্রাইডের কি হবে, ফ্রাইডের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রাউড। তো উই আর ভেরি proud of our country. তাহলে দেখেন আমরা ফ্রাইডের অ্যাডজেক্টিভ লিখলাম প্রাউড, দেন আবার আমরা এই প্রাউড শব্দটা আবার বাক্যে ইউজ করলাম, ব্যবহার করলাম, মরাল। এখন আপনাকে এখানে দেখতে হবে যে মরালের অ্যাডভার্ব জানতে চাচ্ছে। মরালের অ্যাডভার্ব কি, মরালি, মরালি। ওকে, তাহলে we should do everything morally. তাহলে দেখুন আমরা মরাল শব্দটার অ্যাডভার্ব লিখলাম, লেখার পর এটাকে আবার বাক্যে ব্যবহার করলাম, মরালি। আমরা সব কিছু নৈতিকতার সাথে করা উচিত। ওকে, দেন এখানে যেটা রয়েছে বিউটি। ওকে, তাহলে আমরা জেনে নেই এখানে বিউটির কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিউটিকে ভার্ব করতে হবে। তাহলে বিউটির ভার্ব কি হবে, বিউটিফাই। বিউটিফাই। ওকে, এখন আমরা এটাকে দিয়ে বাক্য করতে হবে, দে বিউটিফাই দ্য ম্যাটার ফর এভার। ওকে, এখন প্রোডাকশনস আমরা দেখব যে প্রোডাকশন শব্দটা ভার্ব। ওকে, তাহলে প্রোডাকশন শব্দটা ভার্ব কী হবে, আপনারা নিশ্চয় জানেন যে প্রোডিউসড, প্রোডিউসড হচ্ছে ভার্ব। তাহলে এখানে দ্য ফ্যাক্টরি produced carbon dioxide. ওকে, এখানে দেখেন আমরা প্রডিউস শব্দটা ভার্ব করলাম, দেন আবার এখানে বাক্যে ব্যবহার করলাম প্রডিউসড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা কি করবেন, আপনাদের ওয়ার্ডগুলা নির্ধারিত যেই ফর্মে করতে বলে সেটা আপনারা চেঞ্জ করবেন। তো এখানে ওয়ার্ড বেশি দেয়া থাকে, ধরেন এখানে ডিফিকাল্টি আছে, ফ্রাইড আছে, তারপরে মরাল আছে, ডিজায়ারেবল আছে, বিউটি আছে, 7-8টা ওয়ার্ড দেওয়া থাকে। তার মধ্য থেকে আপনি যে কোনো 5টা যেটা আপনার কাছে ইজি মনে হয় সেগুলো করবেন। ওকে, দেন যেটা রয়েছে আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, আপনাদের 4 নাম্বার প্রশ্ন।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য কিছু নিয়ম আছে, তো আমরা করতে করতে শিখব, আশা করি সাথে থাকবেন। দ্য হাউস ইজ টু কস্টলি, আমরা জানি যে টুর সাথে টু হয়, টু, ওকে, বাট কখন হয় টু? যদি স্রেফ এখানে কিন্তু অবজেক্ট রয়েছে। কস্টলি টুর পরে যদি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয় তো সেক্ষেত্রে সরাসরি টু বসে যায়। তো এখানে অলরেডি টু আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে ফর মি, ওকে, এখানে আমরা ফর লিখব। দ্য হাউস ইজ টু কস্টলি ফর মি টু বাই, ফর দ্যাম, ফর হিম, ফর আজ, এভাবে যদি কখনো অবজেক্ট থাকে তাহলে আমরা এখানে ফর লিখব, ঠিক আছে? ওকে, তারপরে আছে 2 নম্বর, দেখেন 2 years হ্যাভ পাস্ট। তো এখানে আমরা কি লিখব? প্রশ্ন হচ্ছে 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এখানে কি আমরা হোয়েন লিখব না সিন্স লিখব? সময় যদি ডিরেক্টলি মেনশন করা থাকে, যেহেতু 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোন 2 বছর এখানে ফিক্সড করা নেই, সেক্ষেত্রে আমরা সিন্স লিখব। ওকে, সিন্স আই স হিম, এখানে কি লিখব আমরা? বার্কিং ডগ, দেখেন যে কুকুরটা বেশি ঘেউ ঘেউ করে সেটা কি সবসময় কামড়ায়? আমরা বাংলাতে একটা প্রবাদ আছে যে যত গর্জে তত বর্ষে না। সো এখানে আমরা কি লিখব? বার্কিং ডগ, এটা একটা প্রবাদ বাক্য কিন্তু, সেলডম বিট। তো আপনি সাডেনলি বিট লিখলে কিন্তু হবে না, এখানে সেলডম লিখতে হবে। ওকে, সেলডম বিট, কারণ আপনার কোনো অধিকার নেই কোনো প্রবাদ বাক্য চেঞ্জ করার। তো এখানে কি লিখব? অল দ্যাট গ্লিটার, এখানে প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে এখানে গ্লিটার শব্দটা ফ্লোরাল, অল শব্দটা ফ্লোরাল, তবে প্রবাদ বাক্যের হওয়ার কারণে এখানে আমরা কিন্তু ইজ লিখব। যদি এটা প্রবাদ বাক্য না হয়ে অন্য কিছু হইতো তাহলে এখানে আর হইতো, নিঃসন্দেহে এখানে আর হতো। তাইলে অলের সাথে ইজ হয় না, আর হয়। বহুবচনের সাথে ইজ হয় না, আর হয়। গ্লিটার্সের সাথে আর হয়, বাট এটা প্রবাদ বাক্য হওয়ার কারণে এখানে আমরা ইজ ব্যবহার করেছি। এক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে। তো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। নেসেসিটি ইজ দ্য মাদার অফ, এখানে আপনি যদি লাক লেখেন হবে না কিন্তু, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, ওকে। তো সরি, ইনভেনশন বানান, ইনভেনশন। তো প্রবাদ বাক্য কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন দেখেন ঘোড়ার গাড়ি, আমরা জানি যে গাড়ি মানে হচ্ছে শকট, কিন্তু আপনি ঘোড়ার গাড়ি না বলে ঘোড়ার শকট বললে কিন্তু হবে না। তো সো এভাবে আপনারা কি করবেন? আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আপনারা কারেক্ট করবেন। আর ফ্রান্সিস ব্যাকন একটা কথা বলেছেন যে প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। আপনারা সবসময় প্র্যাকটিস করতে হবে, কারণ ইংরেজি আপনার ভাষা না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দক্ষ হবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।